বৃহস্পতিবার উত্তর জেলার কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্স হলে শিক্ষা দপ্তর আয়োজিত স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে ব্লক ভিত্তিক বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক হিমাংশু দেবনাথ, প্রদেশ বিজেপির নেতৃত্ব দিলীপ তাঁতি, কদমতলা কর্তৃক মন্ডল সভাপতি রাজাধর, শিক্ষা দপ্তরের আইএস সুধাংশু শেখর পাল সহ অন্যান্য অতিথিগণ। এদিন কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে নিজ হাতে বাইসাইকেল বিতরণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে স্কিমটা চলছে প্রতি বছরই দেওয়া হয়, 9-এ যারা ছাত্রীরা থাকে তাদেরকে দেওয়া হয় সাইকেল। তো আজকে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত যে সাইকেলগুলো, বিশেষত মুখ্যমন্ত্রী দুদিন আগেই এই প্রোগ্রামটা করেছেন, গোটা রাজ্যে ভার্চুয়ালি তিনি অনুষ্ঠানটা করেছেন। আজ আমরা ফিজিক্যালি কদমতলা ব্লকের কদমতলা স্কুলের প্রাঙ্গণে আমরা আজ সাইকেল ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা করলাম। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে কোনো অংশে যেন কোনো ত্রুটি না থাকে। দেখুন, 100% মেয়েদেরকে যেমন সাইকেল দেওয়া হচ্ছে, তেমনি এবার থেকে শুরু হয়েছে 100 জন যারা টপার 12-এর তাদেরকে 5,000 টাকা মাসে দেওয়া হয়, এবং 10 থেকে যারা 11-এ উঠছে তাদেরকেও 5,000 টাকা করে মাসে দেওয়া হয়। 11-12 তারা 2 বছর পাবে, আর যেমন 12 থেকে যারা কলেজে ভর্তি হচ্ছে তারা 3 বছর পাবে। এবং এই ধরনের আমাদের দিব্যাঙ্গ যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা স্কিম মুখ্যমন্ত্রী চালু করেছেন। সেই ক্ষেত্রে 54,000 দেওয়া হচ্ছে তাদেরকে, যারা 12 থেকে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন, এবং 10 থেকে যারা 11-এ উঠছেন তাদেরকে 24,000 দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে হোক বা খেলাধুলার ক্ষেত্রেও, খেলাধুলাতেও আপনারা শুনলে খুশি হবেন, গত বছর থেকে আমরা শুরু করেছি স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে যে সমস্ত টুর্নামেন্ট হয়, এবং বাইরে যারা যায় ন্যাশনাল লেভেলে যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে 25,000 টাকা, যারা দলগতভাবে গোল্ড জিতছে তাদেরকেও 50,000 টাকা। তো বিভিন্নভাবে আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়ায় এগিয়ে যাক, আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হোক, খেলাধুলায় মাঠে ছেলেমেয়েরা থাকুক, সেই লক্ষ্যেই এই সমস্ত অনুষ্ঠান।